হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনারা আপনার এখান বোর্ড বোর্ড নষ্ট হচ্ছে না? বোর্ড তো দেখি না। আচ্ছা, হোয়াইট বোর্ড। বোর্ডে চলে আসবে। এখন আমি বলি, আপনারা দেখেন। আপনাদের বইয়ের 1 2 3 4 এই 4টা অঙ্ক আছে আপনাদের বইয়ে? স্যার, বোর্ড নজরুল দেখা হচ্ছে। যায় না তো। আচ্ছা, বোর্ড দেখবেন বাবা, বোর্ড চলে আসবে। আপনারা এখানে দেখেন আগে 1 2 3 4 এই 4টা অঙ্ক দেখা যাচ্ছে বইয়ে? জি জি স্যার। স্যার। এর মধ্যে 3 নম্বর অঙ্কটা করেন তো, সমাধান না দেখে, সূচিপত্র দেখে। হ্যালো। হ্যাঁ, বলেন। জি, অঙ্কটা স্যার করেছি। কমপ্লিট? জি। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এখন কি এক থেকে নাম্বার? 1 থেকে 4 পর্যন্ত 4টে অঙ্কই দেখেন তো। মানে দেখে অঙ্কটা, শুধু অঙ্কটা দেখবেন যে অঙ্কটা দেখে পারা যাবে কিনা। জি, পারা যাবে, কারণ 3 আর 4 তো একই রকম, আর এক আর আর দুই 1 আর দেখেন। 2ও একই রকম। তাহলে আমি ওই যতটুকু বেসিক আলোচনা করছি ওর মধ্যে আছে না? জি, আছে। সবাই সবাই দেখেন। জি স্যার, করতে পারছি। প্রত্যেকেই পারছেন? এখন কি বোর্ড দেখতে পাচ্ছেন? জি স্যার। কি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? ওকে, তাহলে সবাই পারছেন তাই না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা অধ্যায় কিন্তু শেষ করবো আজকে, প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করবো। তাহলে এবার 5 নম্বর অঙ্কটা দেখি আমরা। কি সবার তো শেষ? জি, শেষ। ওকে,
তাহলে 5 নম্বর অঙ্কটা সবাই পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যে একটি চৌবাচ্চার দুটি নল দ্বারা যথাক্রমে 30 ও 60 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল খুলে দেওয়া হলো, মানে চৌবাচ্চা খালি, দুটি নল খুলে দেওয়া হলো। প্রথম নল কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 36 মিনিটে পূর্ণ হবে? দেখেন অঙ্কটা মেইন ট্রিক্সটাই হচ্ছে এখানে। যে প্রথম নল কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 36 মিনিটে পূর্ণ হবে। এখানে দেখে বলেন তো যে প্রথম নল কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 36 মিনিটে পূর্ণ হবে। চৌবাচ্চাটা যে 36 মিনিটে পূর্ণ করলো, এটা কোন নল দ্বারা? প্রথম নল দ্বিতীয় দ্বারা নল দ্বারা। হ্যাঁ, গুড। এটা হচ্ছে দ্বিতীয় নল দ্বারা। তাহলে দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি কিন্তু 36 মিনিটে পূর্ণ হবে। হ্যাঁ, আর প্রথম নলটা কয় মিনিট চলছে? দুটি নল দ্বারা চলছে 30 হচ্ছে মিনিট ও 60 মিনিটে। তাহলে 30 প্রথম নল দ্বারা মিনিট। 30 আর 30 দ্বিতীয় নল মিনিটে দ্বারা চলছে, হ্যাঁ, আর দ্বিতীয় নল দ্বারা 60 মিনিট। 60 মিনিটে। হ্যাঁ, তাহলে আমি এটাই লিখবো যে প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ। এক অংশ, অতএব 1 মিনিটে প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ। জি, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় কত? 1/30 অংশ। 1/30 অংশ। এটা কি প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়। এবার দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কয় মিনিট সময় লাগে? 60 মিনিট না? 60 মিনিটে পূর্ণ হয় এক অংশ, অতএব হ্যাঁ, 1 মিনিটে পূর্ণ হয় তাহলে 1/60 অংশ। 60 মিনিটে পূর্ণ হয় এক অংশ, 1 মিনিটে পূর্ণ হয় 1/60 অংশ। 1/60 অংশ। এখন চৌবাচ্চাটা কিন্তু এখানে থেমে যায়নি। সেটা কেন? আরো কারণ 36 মিনিট চলছে। আরো 36 মিনিট চলছে। তাহলে দেখি যে 36 মিনিটে কতটুকু পূর্ণ করলো। তাহলে 36 মিনিটে পূর্ণ হয়, তাহলে কি 36/60, মানে 1 গুণন 36 বাই হচ্ছে 60। এটা কাটাকাটি করলে কত হয়? 6 6 36 আর 12 দিয়ে কাটেন। 3 বারং 36, 5 বারং 60। এটা না? 3/5। 3/5 3/5 অংশ। তাহলে 3/5 অংশ পূর্ণ করলো কোন চৌবাচ্চা দ্বারা, মানে কোন নল দ্বারা? দ্বিতীয় নল দ্বারা। দ্বিতীয় নল দ্বারা। দ্বিতীয় নল দ্বারা মানে 5-এর 3 অংশ পূর্ণ করছে। তাহলে 3/5 অংশ। হ্যাঁ, 3/5 অংশ। তাহলে বাকি অংশটা পূর্ণ করছে কে? প্রথম নল। প্রথম নল। বাকি অংশটা পূর্ণ করছে প্রথম নল। এখন দেখি প্রথম নলটা বাকি অংশ পূর্ণ করে তো বন্ধ হয়ে গেছে, তাই না? তারপর তো এই জি। দ্বিতীয় নল দ্বারা এই 5-এর 3 অংশ পূর্ণ করছে। তাহলে দেখি কতটুকু বাকি আছে। সম্পূর্ণ চৌবাচ্চাটা সম্পূর্ণ কি? 1 থেকে এক অংশ। 1 হ্যাঁ, থেকে 3/5 বাদ দিব। হ্যাঁ, তাহলে বাকি আছে এই 1 বিয়োগ কত? 3/5। 5 তো লসাগু কত? 5। তাহলে কত হচ্ছে? বাই 5 2। বিয়োগ 3 সমান 2/5। এটুকু সবাই বুঝছেন কিনা বলেন তো? জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি, তাহলে এই অংশটা পূর্ণ করছে কোন নল? এত অংশ প্রথম নল। প্রথম নল না? প্রথম নল এটা পূর্ণ করছে। প্রথম নল এটা পূর্ণ করছে। আচ্ছা, প্রথম নল দ্বারা কি বলছে কখন বন্ধ করলে, মানে প্রথম নলটা কখন বন্ধ করলে সময়টা আমরা চৌবাচ্চাটি? জানি না। হ্যাঁ, সময়টা জানি না, এটা এটা তাহলে মানে কতক্ষণে পূর্ণ হচ্ছে। আমাদের টাইমটা লাগবে। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ ছিল? 1/30। হ্যাঁ, আমাদের লাগবে কি? এমন হবে যে আমার দাঁড়ান 1 বাই তা আমি বলি। আপনি সব বললে আবার ওরা রাগ করবে বাকিরা। তাহলে আমাদের এখানে লাগবে কি? টাইম না? সময় লাগবে না? জি, যেহেতু সময় লাগবে তাহলে সময়টা ডান সাইডে থাকবে, মানে শেষে থাকবে। তাহলে 1/30 অংশ, 1/30 অংশ পূর্ণ হয়। এটা অবশ্যই কি? প্রথম নল দ্বারা। প্রথম নল দ্বারা 1/30 অংশ পূর্ণ হয় কত মিনিটে ভাই? 1 মিনিটে। 1 1 মিনিটে। মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হয়, উল্টে যাবে। তাহলে উল্টে 1 গুণ 30। 30/1। আর আরেকটা আছে, সেটা হচ্ছে কি? এই যে বাকি অংশটা, এই অংশটা 2/3। 2/5। ও 2/5, সরি 3 তাহলে না। এই 2/5 অংশ তো পূর্ণ করছে না প্রথম নল। ওই বাকি ছিল, বাকিটা তো প্রথম নল দ্বারা পূর্ণ করছে। অতএব 2/5 অংশ পূর্ণ করে 30 গুণন 2, নিচে হচ্ছে 5 আর আগে 1। কাটাকাটি করলে কত হয়? 6 6 দেখুন 12 মিনিট। 12 মিনিট। বোঝা গেছে? জি স্যার। আর এই যে এখানে করছেন যে 1/30 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, হ্যাঁ, সুতরাং 1 অংশ পূর্ণ হয় স্যার
1/30 হবো না স্যার? আপনি ওই যে 30টা উপরে দিলেন যে, আচ্ছা আচ্ছা মানে 30টা তো নিচে হওয়ার কথা ছিল না? দেখেন আমি বলি, হ্যাঁ আপনার কোশ্চেন ঠিক আছে। এখানে মাথায় রাখবেন যে যেটা শর্টকাট টেকনিক মনে রাখার বা বোঝার, সেটা হচ্ছে যে এই ঐহিক নিয়মের অঙ্কগুলোতে সেকেন্ড লাইনে গিয়ে ভাগ আর থার্ড লাইনে গিয়ে গুণন, কাজ সময়ের অঙ্ক বাদে। সেকেন্ড লাইনে ভগ্নাংশ আর ভগ্নাংশ আচ্ছা আচ্ছা। থাকলে সব জায়গাতে সেম। সেকেন্ড লাইনে ভাগ, থার্ড লাইনে গুণন। তাহলে এটা যখন ভাগ হবে, যে এক অংশ পূর্ণ হয়, তাহলে কি 1/1/30, হ্যাঁ হ্যাঁ তখন উল্টে যাবে না? এটা ভাগ চিহ্ন না মাঝখানে? হ্যাঁ এখন বুঝছেন? হ্যাঁ, সেটা আর তো থার্ড হ্যাঁ, আর এবার থার্ড বুঝতে লাইনে পারছি। থার্ড লাইনে গিয়ে গুণন হয়ে গেছে। দেখেন এই যে 2 উপরে উঠছে, 5 নিচে। ওকে, 5 নিচে চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, যা ছিল তাই। বুঝতে পারছি। ওকে, আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা দেখেন কি বলছে। যে একটি বাড়ির ছাদে, আচ্ছা 6 নম্বর অঙ্কটা করার আগে আমি আপনাদের একটা অঙ্ক দিই, করতে পারবেন? হ্যালো, আর দেন জি স্যার। ট্রাই করি। দেন একদম সোজা একটা অঙ্ক। জি দেন। এটা কত লিখলাম? 16 না? জি স্যার, স্যার রোড 16। হুম, করেন এটা। এটা তো সোজা একটা, এতক্ষণ লাগতেছে, শুধু অ্যান্সারটা বললেই হবে। 4 4 হবে। 4, এটা বলতে আপনাদের এতক্ষণ লাগলো? সবাই কমেন্টে লিখছে 4 4 4 4 4। তাহলে শিওর এটা 4? 4ই তো। এই যে নতুন মানুষ, জি নতুন মানুষের নাম জানি কি? মেরি। মেরি। বাসা কই আপনার? জি ময়মনসিং। ময়মনসিং। পড়াশোনা কত দূর করছেন আপনি? আমার লেখাপড়া তো শেষ হয় নাই এখনো, মানে অনার্স সেকেন্ড ইয়ার, হুম, মানে পরীক্ষা দিছি, রেজাল্ট হয় নাই এখনো। আচ্ছা, আপনি পারেন না এটা? কত আসে আপনার 4 অ্যান্সার? হবে না? 4ই সবাই তো হবে মনে হয়। মানে সবাই একমত 4ই, যে অ্যান্সার 4? 4ই তো। না, সবাই ভুল। 100% 4। 100% 4? আমি আচ্ছা, বর্গমূলের অঙ্ক একটু কম পারি। জি স্যার 4 এটা হবে। জি স্যার, আপনার নাম জানি কি? এই যে জি স্যার 4 হবে, আপনার নাম জানি কি? সাদিয়া। নাদিয়া। জি স্যার 100% 4, শিওর 4 কমেন্ট করছে, মানে এখানে লিখছেন। আচ্ছা, এবার জি, দেখেন আমি আমাদের 100% শিওর। শিওর। আমি 101% শিওর। তাহলে এটা নিয়ে একটা বাজি হয়ে যাক, যে যারা 4 তাদেরকে আমি সবাইকে 100 টাকা করে দিব রিচার্জ করে, যদি রাইট হয়। স্যার এটা দুইটা উত্তর হবে, কি? একটা 4 যা- একটা -4। আর এটা 16। না, ওই +-4, হ্যাঁ ওটা হতে পারে, ওটার ব্যাপার না। কেউ বলছেন 4 বা +-4, তো সেটা না, সেটা মেইন স্যার ফ্যাক্ট না। শুধু এটা কি শুধু হচ্ছে 16 √4 বর্গমূল হলো × 4। 4 আরে = 16 হবে 4 16। এরকম। না, আপনি যদি +-4 বা 4 বলেন তবু দুইটাই রাইট দেবো আমি, সমস্যা নাই। কিন্তু 4 এক্সাক্ট অ্যান্সার হচ্ছে আপনাদের 4, তাই তো? 4ই তো। সবাই সবাই আর সবাই 4 একমত? হবে, কিন্তু হচ্ছে এটা 16 √4 × 4 = 4। আমি জানতে চাচ্ছি অ্যান্সারটা কত। 4 স্যার। তাহলে অ্যানসার তো 4ই হচ্ছে আচ্ছা ঠিক আছে। ভাঙলে স্যার। হুম হুম হুম
আমার কোশ্চেনটা পড়েন তো একবার। কইছে এর বর্গমূল আমি কি লিখছি? রুটের বর্গমূল কত? আমি লিখছি, লেখাটা পড়েন সবাই। রুট 16 বর্গমূল কত? রুট 16 এর বর্গমূল কত? আমি যদি এটা লিখতাম 4 এর বর্গমূল কত? 2 2। হ্যাঁ, জি স্যার 2 তো। এবার আপনারা আমাকে বলেন √16 আর 4 এর মধ্যে পার্থক্য কোথায়? স্যার পার্থক্য তো নাই। পার্থক্য হচ্ছে স্যার 4-এর উপরে রোট নাই, আর কিন্তু রুট 16 উপরে রোট আছে। না হুম। ঠিকই আছে, দুটো একই একই। দুইটা স্যার রুট 16 তো বর্গ সংখ্যা নয়। √16 অবশ্যই বর্গমূল সংখ্যা, মানে বর্গ করা যায়। তাহলে আমি বলতে চাচ্ছি √16 আর 4 এর মধ্যে কি জি কোনো স্যার পার্থক্য বুঝতে আছে? পেরেছি। নাই কোনো স্যার। তাহলে পার্থক্য নাই। যদি 4 এর বর্গমূল 2 হয়, তাহলে √16 এর বর্গমূল 4 কিভাবে হয়? আমি যদি 16 আমি যদি বলতাম 16 এর বর্গমূল কত, তাহলে তাইলে 4। তাহলে 4। আমি কি 16 বলছি? জি না স্যার। আমি √16 বলি নাই। জি √16 মানে কত? এটার মান কত? এইটুকুর মানে কত? এটুকুর মান 4 না? হ্যাঁ তাহলে √16 বলা যে কথা, 4 বলা একই কথা না? তাহলে 4 স্যার এর অ্যানসার তো বর্গমূল 2 হবে, কিন্তু বের করব কি হ্যাঁ, করে? বের করবেন কিভাবে? এইভাবে, এই যে √16 = 4, অতএব 4 এর বর্গমূল 2 4 এর বর্গমূল √4 = 2। শেষ। জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। তাহলে সবাই বুঝতে পারছেন যে 4 হবে না? এটা এমসিকিউ একটা কোশ্চেন, ঠিক আছে? এর এরকম অনেক আনসার তাহলে কোশ্চেন। কোনটা 2? এর অবশ্যই আনসার 2, কি 2? অবশ্যই 2। কিভাবে? আমি বুঝতে পারিনি। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন 16 আর 4 এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? এই যে এই নাই দুটা, স্যার। √16 না আর 4। পার্থক্য নাই। না তাহলে পার্থক্য √16 নেই। এর বর্গমূল বের করা আর 4 এর বর্গমূল বের করা একই কথা না? জি, তাহলে 4 এর বর্গমূল কত হবে? 4 এর বর্গমূল কি 4ই 2। হবে? না 2 হবে না? 2। এইটাই তো জি অ্যান্সার। এখন বুঝতে পারছেন? √16 যে হ্যাঁ কথা, বুঝতে পেরেছি। 4 একই কথা। আর 4 এর বর্গমূল তো আর 4 হবে না, 4 এর বর্গমূল 2 হবে। আজকে আমি গণিত স্পেশাল ব্যাচ, আমি তো এখানে অফলাইন ব্যাচগুলোতে আমি ক্লাস নেই, তো স্পেশাল ব্যাচে এই কোশ্চেনটা করছিলাম। এখানে প্রায় 100 জনের মতো স্টুডেন্ট ছিল। তো সেখানে এইটার অ্যান্সার দিতে পারছে মাত্র 3 জন। মাত্র 3 জন অ্যান্সার দিতে পারছে যে অ্যান্সার হচ্ছে 2। আর বাকি 90% মানে সবাই ভুল অ্যান্সার দিছে 4। যা, আর আপনাদের ব্যাচে 100% ভুল অ্যান্সার, সবাই না স্যার, 4। স্যার আমি কোনো উত্তর দিই নাই। আমি এটা হচ্ছে হিসাব করতেছিলাম, কিন্তু মিলাইতে পারতেছি না স্যার। আমি উত্তর দেই নাই। তাহলে তো আপনি আরো নেগেটিভ, আপনি অ্যান্সার দিতে পারছেন হ্যাঁ না। সেটাই স্যার, নেগেটিভ ছিলাম আমি। আচ্ছা যাই হোক, এখন সবাই বুঝছেন তো না? জি ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। তাহলে এমসিকিউর জন্য শর্টকাট কিছু জিনিস আসে পরীক্ষায়, মানে জানি এখানে সবাই ভুল করে, সবাই ওই 4ই দিবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটু মাথা দিলে বুঝতে পারবেন। দেখেন 6 নম্বর অঙ্ক। একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ করা যায়। ট্যাঙ্কটি বাড়ির কাজের জন্য যে নলটি আছে তা খুলে দিলে 36 হ্যাঁ, মিনিটে সাউন্ডটা খুব আস্তে হচ্ছে। 36 মিনিটে, অঙ্কটা দেয়া আছে বইয়ে, 36 মিনিটে জি খালি হয়ে যায়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? দেখেন একদম সোজা অঙ্ক। প্রথম যে 1-2 অঙ্ক ছিল না, সেই জি অঙ্ক। এই অঙ্কটা শুধু পার্থক্য কি আছে জানেন? এটা নল, এটা দিয়ে পানি প্রবেশ করে কয় মিনিটে প্রবেশ করছে? 12 মিনিটে না? 12। জি জি স্যার। আর পানি বের হয়ে গেছে, আর একটা নল দিয়ে পানি খালি হয়েছে কয় মিনিট সময় লাগছে? 36 মিনিট। তাহলে পূর্ণ হয় 12 মিনিটে, খালি হয় কয় মিনিটে? 36 মিনিটে। 36 মিনিটে। এখন আমি যদি প্রশ্নটা এটা করি, এই অঙ্কটা আপনারা এখনই বের করে ফেলবেন। যদি প্রশ্ন আমি এটা করি যে এই নলটি মানে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে, করেন তো, দ্রুত করবেন। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? 12 মিনিটে প্রবেশ করে আর 36 মিনিটে খালি হয়, মানে একটা দিয়ে প্রবেশ করে একটা দিয়ে বের হয়, তাহলে কত মিনিটে পূর্ণ হবে? কি
12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে কত? 1/12। 36 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হয় 1/36, তাই না? তখন 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1 মিনিটে পূর্ণ হয় স্যার 1/18। 1/12 মাইনাস 1/36, তাহলে কত হয়? স্যার 36 লসাগু। 1/18। হুম, 1/18, তাই না? এখন যদি প্রশ্ন এটা হয়, এটা কি 1 মিনিটে পূর্ণ হলো? কারণ আমি প্রশ্ন করছি সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কয় মিনিট লাগবে? 18 মিনিট লাগবে না? 18 মিনিট লাগে। আর হ্যাঁ, তার অর্ধেক যেহেতু বলছে সেক্ষেত্রে হচ্ছে 9 মিনিট। 1/18 মিনিটে পূর্ণ, 1/18 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, প্রথম অঙ্কের মতো একদম। আর 1 অংশ জি। পূর্ণ হয় কি 18 উপরে যাবে 1 নিচে, 18 তাহলে মিনিট। 18 মিনিট সময় লাগতো না পূর্ণ হতে? জি সবাই দেখতেছেন ভাই? জি স্যার। জি স্যার। তাহলে 18 মিনিট সময় লাগতো পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে। কিন্তু অঙ্কটাতে দেখেন কি বলছে শেষে, যে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায়, মানে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণই ছিল, এই পর্যন্ত পানি দ্বারা পূর্ণই ছিল, তাহলে কি অর্ধেক পূর্ণ করতে হবে না? এই অর্ধেক পূর্ণ করতে হবে না এইটুক? তাহলে সম্পূর্ণটা পূর্ণ হতে যদি 18 মিনিট সময় লাগে, তাহলে অর্ধেক পূর্ণ হতে কি অর্ধেক সময় লাগবে না? 9 মিনিট লাগবে না। স্যার 9 মিনিট লাগবে, তাই তো? জি। এটাই অ্যান্সার। হ্যাঁ। অঙ্কটা এইভাবে করার পর যদি আপনি এই লাস্ট অংশটা এইভাবে করেন তবু হবে, যে 18 মিনিটে পূর্ণ হয়, মানে সম্পূর্ণ 1 অংশ পূর্ণ হতে সময় লাগে 18 মিনিট, অতএব হাফ অংশ পূর্ণ হতে সময় লাগে 2 সমান 9 মিনিট। এই অংশটা তো আলাদাই করা যাবে স্যার। আলাদাও করতে পারবেন, একবারেও করতে পারবেন। যদি 1/18 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, 1 অংশ পূর্ণ হয় কি 1 গুণন 18/1, অতএব হাফ অংশ পূর্ণ হয়। ঠিক আছে, খুব স্বাভাবিক না যে সম্পূর্ণ যদি পূর্ণ হতে 18 মিনিট লাগে, তাহলে অর্ধেক পূর্ণ হতে ঠিক অর্ধেক সময়ই লাগবে। 9 এর 18 এর অর্ধেক কত? 9। শেষ। ক্লিয়ার আপনারা? জি বুঝতে পারছি। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা সবাই পড়েন দেখি। স্যার কত নাম্বার করব? 7 নম্বর অঙ্কটা সবাই একটু পড়েন, পড়তে হবে না, এমনিতে অঙ্কটা একটু দেখেন। স্যার কয় পৃষ্ঠায় একটু বলবেন? এই তো পরের অঙ্কটাই 6 নাম্বার করলেন না, 74 পেজেই। আচ্ছা, এবার আমি বলি, আপনারা দেখেন। একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, তারপর আরেকটি নল দিয়ে 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। দেখেন এবার কিন্তু পানি কতটুকু পানি বের করে দিচ্ছে এটা বলতেছে, আগের অঙ্ক থেকে একটু ডিফিকাল্ট, মানে একটু ডিফারেন্ট। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দিতে পারে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ায় 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হলো। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? ঠিক আছে, শুধু অঙ্ক এটা। প্রথমে যেটা দেয়া আছে আপনাদের বইয়ের সমাধান, ওটা করার দরকার নেই, আমরা একটা অন্য নিয়মে করবো, বিকল্প সমাধানটা দিয়ে করবো। 7 নাম্বার কি বলছে, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তাহলে ধরি চৌবাচ্চাটিতে পানি ধরে X লিটার। x লিটার। চৌবাচ্চাটিতে পানি ধরে x লিটার। আচ্ছা, চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ করে? 12 মিনিট। 12 মিনিটে। করে। তাহলে একটা চৌবাচ্চা 12 মিনিটে যদি পূর্ণ করে, তাহলে 12 মিনিটে কত লিটার পানি পূর্ণ করে? ঠিক x লিটার পানি, তাই না? x লিটার কিনা?
হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এটাই লিখবো 12 মিনিটে পূর্ণ করে। যেহেতু 12 মিনিটে পুরো চৌবাচ্চাটা পূর্ণ করে, আর চৌবাচ্চা যেহেতু আমরা ধরে নিলাম যে x লিটার পানি ধরে, তাহলে 12 মিনিটে পূর্ণ করে x লিটার x লিটার। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কি x বাই x বাই 12 লিটার। আবার কি করছে শেষেরটা দেখেন, 48 মিটার। ও, যদি চৌবাচ্চাটিতে 1 মিনিটে আবার 15 লিটার পানি বের হয়ে যায়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে কত মিনিট? 48 মিনিট। তাহলে এটাই লিখবো যে আবার 48 মিনিটে পূর্ণ করে কি ওই x লিটার পূর্ণ করবে না? জি স্যার। 1 মিনিটে পূর্ণ করে কি x বাই 48 লিটার। তাহলে দেখেন প্রথমে যে কথাটা ছিল সেখানে 12 মিনিটে পূর্ণ করতো, তারপরে 1 মিনিটে আবার 15 লিটার পানি বের হয়ে যায়। 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়, আর তখন সময় লাগে কত? 48 মিনিট। তখন সময় লাগে 48 মিনিট। তখন 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, মানে কত লিটার? x বাই 48 লিটার। তাহলে x বাই 12 এটা কি লিটার না? জি স্যার। আর x বাই 48 এটাও কি লিটার না? আর এখানে 15 এটাও কি, এটাও লিটার না? ওরা বলে দিচ্ছে না 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। হ্যাঁ এখন শর্ত মতে দেখেন, প্রথমে 1 মিনিটে পানি প্রবেশ করতে কত? x বাই 12 লিটার। সেখান থেকে কত আর লিটার পানি বের হয়ে যায়? 15 লিটার বের হয়ে তাহলে যায়, বের হয়ে তাহলে গেলে যে হচ্ছে মাইনাস 15 15 সমান সমান হচ্ছে x বাই তখন 48। তখন জমা হচ্ছে কত? x বাই 48 48, x বাই 48। ঠিক আছে? বা আচ্ছা ভাইয়া, এটা কি হ্যাঁ, চৌবাচ্চাটিতে পানি ধরে 1 লিটার এরকম করে করা যাবে না? পুরোটা 1 ধরে নেওয়া যাবে না? না, এটা লিটারে নিয়ে আসতে হবে, কারণ অঙ্কটাতে আপনার দেখেন একটা ক্লু আচ্ছা দিচ্ছে যে 15 লিটার পানি বের হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ এই জন্য অঙ্কটা লিটারে কনভার্ট করলাম আমরা, যে 12 মিনিটে পূর্ণ হয় x লিটার, 1 মিনিটে কত। ঠিক আছে? তাহলে x বাই 12 মাইনাস x বাই 48 ইজ ইকুয়াল টু 15। এখন x এর মান বের করলে অঙ্ক শেষ। অঙ্কটা করেন তখন বাকিটা সমাধানটুকু। x বাই 12 মাইনাস x বাই 48 ইজ ইকুয়াল টু 15। পাঁচ লিটার হবে। হুম, 240 লিটার। 240 লিটার। 240 লিটার এটা হবে। 5 লিটার হবে কেন? পাননি করতে? জি স্যার, করে ফেলছি। গুড। কি মজার অঙ্ক না এগুলা? জি, হ্যাঁ স্যার। বুঝতে পারলে তো মজাই। এখন আপনারা 8 নম্বর অঙ্কটা এমনিতে পড়েন তো, দেখেন তো একই কিনা। জি স্যার, 8 নম্বরে কি এটা একই রকম। 8 নাম্বারটা 7 যেরকম 8 হুবহু একই না? জি জি স্যার। তাহলে এটা আপনাদের বাসায় করবেন। হ্যাঁ, জি এবার দেখেন 9 আর 10। 9 10 কিন্তু 10-এর অর্ধেকটা হচ্ছে 9। আচ্ছা দেখেন আবার 9 নাম্বারটা আগে করি। তাহলে স্যার 10 নাম্বারটাই করেন। হ্যাঁ, 10 নাম্বারটাই করি, তাহলে 9 নাম্বার হয়ে যাবে। স্যার বইগুলো অর্ডার দিয়েছিলাম তো এখনো কিছু জানা নেই, আমার কাছে বই নেই। আরে বই অর্ডার দিছিলেন, এখনো বই দেয়নি? করেননি। আচ্ছা, অফিসে আপনি আবার ফোন দিবেন। হ্যাঁ, ওনারা হয়তো ভুলে যেতে পারে। তবে যতক্ষণ না আপনি বই পাচ্ছেন, এর মধ্যে হচ্ছে যে আপনাকে ইয়ে করতে হবে, কি বলে,
ওই আপনাদের সঙ্গে যারা ক্লাস করেন তাদের কাছে ছবি তুলে নেবেন ওই অধ্যায়টার। হ্যাঁ, তাদেরকে পার্সোনালি নক করবেন। আপনি গ্রুপের সঙ্গে জয়েন আছেন না? হ্যাঁ স্যার, আমি আজকে ফার্স্ট ক্লাস আমার। আচ্ছা ঠিক আছে, আপনাদের ওই গ্রুপে নাম্বার দিয়েছেন না আপনি তখন? জি একটু আগে যে নাম্বার লিখলাম আপনার বোর্ডে, আপনার নাম্বার ছিল? জি স্যার ছিল। হ্যাঁ, আপনার নাম্বার দেওয়া আছে ওখানে, ওখান থেকে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। সমস্যা নাই। তখন হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন, ওই কাউকে নক করবেন গ্রুপের, তখন আপনাকে গ্রুপের মধ্যে ছবি তুলে দিবে, আপাতত যতক্ষণ না আপনি বই পাচ্ছেন। হ্যাঁ, বই তো এখন দিতেছে, আমি তো অনেক আগেই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ওই উনি হয়তো বা ভালোভাবে কন্টাক্ট করতে পারেনি। আপনি কি টাকা পাঠিয়েছিলেন? না, টাকা পাঠায়নি এখনো। টাকা না পাঠালে তো টাকা বইও না মানে দিবে অনলাইনে না। পাঠালে অর্ডার করলে তো বই দিবে না, আপনাকে টাকা অনলাইনে অর্ডার পাঠাতে হবে। টাকা না দিলে কি বই দিবে? দিবে কিন্তু না তো। ওইখানে টাকা লেখা দিলে 2 দিনের মধ্যে দিয়ে দেয়। টাকা টাকা না দিলে বই পাঠাবে না লেখা আপনাদের। কুরিয়ারে পাঠায় তো ওনারা, টাকা হ্যান্ড ক্যাশ, মানে যখন বিকাশের মাধ্যমে টাকা পাবে তখন আপনাদের বই পাঠিয়ে দিবে। আপনারা অফিসে ফোন দিয়ে ডিটেলস আমাকে জিজ্ঞেস করিয়েন, বলে দিবে। আচ্ছা, নাম্বার ফোন 10। দিছিল, বলছে যে হ্যাঁ, অফিসে কন্ট্যাক্ট করবেন, দিয়ে দিবে। টাকা না দিলে বই দিবে না, আগে টাকা দিবেন তারপর বই দিবে। এটা কুরিয়ার মাধ্যমে পাঠাবে আপনাদেরকে। এটা তো ইয়া না যে কি বলে, ওই যে আপনার ক্যাশ অ্যান্ড ডেলিভারি বা বিভিন্ন যে মার্কেটিং ইয়েগুলো না, সেগুলো তো না, যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে আপনাদের। দেখেন 10 নম্বর অঙ্কটা কি বলছে। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ 9 করে নাম্বারটা দেওয়াতে করাবেন না? 10 করলে 9 এমনিতে পেয়ে যাবেন। 10-এর অর্ধেকটা হচ্ছে 9, আচ্ছা, হুবহু একই অঙ্ক। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। তার মানে কি, এটা 8 মিনিটে পূর্ণ হবে একটা না, চৌবাচ্চা না? 8 মিনিটে পূর্ণ হচ্ছে কয়টি নল দ্বারা? দুইটা নল। দুইটা নল দ্বারা পূর্ণ হচ্ছে 8 মিনিটে। এখন নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট বেশি লাগলো। অঙ্কটা লাইন বাই লাইন পড়বেন, অঙ্কটা একটু বড় হলে অনেক সহজ। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর কোন নল বন্ধ করছে? প্রথম নল, তাই না? তার মানে প্রথম 4 মিনিট কি দুইটা নলই চলছে না? জি 4 মিনিট দুইটা নলই চলছে, পরে হচ্ছে কি বন্ধ করছে, পরে কি প্রথম নলটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে গেছে। প্রথম নল বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে 6 মিনিট সময় বেশি লাগলো। কয় মিনিট লাগলো? 6 মিনিট। তাহলে এই 6 মিনিট কোন নলটা চলছে? দ্বিতীয় নল। দ্বিতীয় নল। হ্যাঁ, আচ্ছা এইটুকু বুঝলেই হবে। এখন আমরা তারপরে কথাটা বলতে, প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। আর প্রথমে যে 8 মিনিট চলছে, কয়টা নল চলছে? দুইটা নলই না? জি স্যার। জি স্যার। তাহলে দুটি নল দ্বারা কি 8 মিনিটে পূর্ণ হয় এক অংশ, তাই না? আট মিনিটে পূর্ণ হয় এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/8। আচ্ছা বলেন তো, দুইটা নল কয় মিনিট চলছে? 8 4 মিনিট। মিনিট চলছে, 4 মিনিট 4 মিনিট দুইটা নলই চলছে। 4 মিনিট পর্যন্ত চলছে। 8 মিনিটে একসাথে চৌবাচ্চাটাই পূর্ণ হয়। 8 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। যদি 8 মিনিট চলতো তাহলে 8 চৌবাচ্চাটি মিনিট পূর্ণ চলছে। হইতো, কিন্তু 8 মিনিট চলে নাই। 8 মিনিটে পূর্ণ হয়, কিন্তু নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে 4 মিনিট দুইটা নলই চলছে, 4 মিনিট। রাইট? জি স্যার, 4 মিনিট দুইটা নল চলছে। তাহলে 4 মিনিটে পূর্ণ হয় কি 4/8। কাটাকাটি করলে কত হয়? 1/2 অংশ। তাহলে এই যে 4 মিনিট চলার কারণে কি হাফ অংশ পূর্ণ হয়েছে। হাফ অংশ না? জি স্যার। এটা খুব স্বাভাবিক। শুধু 8 মিনিটে যদি মানে সম্পূর্ণ পূর্ণ হয়, তাহলে 4 মিনিট অবশ্যই অর্ধেকই পূর্ণ হবে, রাইট? জি স্যার। জি হ্যাঁ, তাহলে বাকি থাকে কতটুকু বলেন তো? তাহলে স্যার এই অংশটি আরো হাফ হ্যাঁ, 1 মাইনাস আর হাফ। হাফ। তাহলে বাকি থাকে কি? হাফ অংশ না? হাফ জি অংশ স্যার। বাকি থাকে, বাকি থাকে কতটুক? হাফ অংশ। হাফ অংশ। হাফ। আর এই হাফ অংশটা পূর্ণ করছে কোন নল? দ্বিতীয় নল। দ্বিতীয় নল। কারণ কি প্রথম নল তো বন্ধ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় নল দ্বারা
দ্বিতীয় নল দ্বারা কি এই হাফ অংশ পূর্ণ হয়েছে কয় মিনিটে বলেন তো? 6 মিনিটে না? 6 মিনিটে 6 কারণ এই যে মিনিটে প্রথম নল বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট সময় বেশি লাগছে। তাহলে এই হাফ বাকিটা অংশ, হয়তো দ্বিতীয় নল চলছে। হ্যাঁ দ্বিতীয় নল, এই জন্য লিখলাম দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় কয় মিনিটে ভাই? 6 মিনিট সময় লাগছে না? 6 মিনিট 6 মিনিটে। 6 মিনিট তাহলে এক অংশ, সম্পূর্ণ অংশটাই কি এক অংশ না? পূর্ণ হয় 6 গুণন উল্টে যাবে, 2 উপরে 1 নিচে, তাহলে 6 দুগুণ 12 মিনিট। 12 দেখেন তো মিনিট। বুঝলেন কিনা? জি বুঝছি। প্রথম নলটা বের করতে হবে। হ্যাঁ, এখন দ্বিতীয় নল আমাদের বের হয়ে গেছে। এইটুক হচ্ছে 9 নম্বর অঙ্কের কাজ। 9 নম্বর অঙ্কটা এখানেই শেষ হয়ে যায়। 9 নম্বর অঙ্কে বলছিল কি দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। আর এখানেও আমরা দ্বিতীয় নল বের করলাম, তাই না? এখন বাড়তি হিসেবে প্রথম নল বের করতে হবে। এখন আমরা বের করবো কি প্রথম নল। এখন আমরা বের করবো প্রথম নল। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন যে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ, বইয়ে একটু এই জায়গা থেকে গ্যাপ দিছে, দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কয় মিনিট সময় লাগে? 1 মিনিট 12 মিনিট। 12 মিনিট না? হ্যাঁ দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা সময় লাগছে 12 মিনিট, তাই তো? হ্যাঁ তাহলে দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, মানে 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু, এটা বের করতে পারবো না? জি স্যার 12 মিনিটে কোনো এক অংশ হ্যাঁ 1 হ্যাঁ মিনিটে হ্যাঁ কোনো হ্যাঁ বাকি হ্যাঁ, এক এই তো গুড, ভেরি গুড। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় বলেন তো? কি 12 অংশ। মিনিটে, এই যে 12 মিনিটে পূর্ণ হয় এক অংশ, তাই তো? জি জি স্যার। আর 1 মিনিটে পূর্ণ হবে কি 1/12 অংশ। এটা কি 1 মিনিট না? 1/12 অংশ। আচ্ছা, হ্যাঁ এটা কোন নল? দ্বিতীয় না? জি স্যার হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয় নল। নল। আমাদের বের করতে হবে কোন নল? প্রথম নল না? এখন প্রথম নল বের করতে হবে। এখন দেখেন এই যে তাহলে সর্বমোট এইখানে যে সময় 1 মিনিটে যে পূর্ণ হয়েছে 1/8 অংশ, এইখানে কয়টা নল ছিল 1 মিনিটে? দুইটা নলই ছিল। 1/8 দুইটা নল। থেকে 1/12 বাদ দিব। তাহলে এই যে এখানে ছিল 2টা নল, তাহলে 2টা নল থেকে যদি আমরা এখানকার দ্বিতীয় নলটা বাদ দেই তাহলে প্রথম নল দ্বারা পাবো না? জি পাবো প্রথম কিনা নলটা দেখেন। পাবো। এখানে কয়টি নল ছিল ভাই? এখানে ছিল 2টি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়েছে, আর এখানে শুধুমাত্র দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়েছে। তাহলে কি ওই 1/8 থেকে 1/12 বিয়োগ করলে প্রথম নল দ্বারা কতটুকু পূর্ণ হয়েছে এটা পাবো না? অংশ পাবো। অতএব প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে কি 1/8, এই যে 1/8 ছিল 2টা নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়েছে, মাইনাস এই যে 1/12 হচ্ছে কি দ্বিতীয় নল দ্বারা, তাহলে বিয়োগ করলে অবশ্যই প্রথম নলের মান পেয়ে যাব। লসাগু 24, 3 20 বিয়োগ 2 সমান 1/24 অংশ না? 1/, তাহলে এই যে এটা কি প্রথম নল, তাহলে পূর্ণ 1/24 হয় অংশ পূর্ণ হয় 1 মিনিটে, অতএব বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কি তখন 24 মিনিট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি কে বোঝে নাই বলেন? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না ভাইয়া নাই। স্যার দেখা যাচ্ছে না যে। বোর্ড হোয়াইট দেখা বোর্ডে যাচ্ছে না দেখা না? যাচ্ছে না। এখন দেখা যায়? না দেখা যায় না। আচ্ছা দাঁড়ান, স্যার কে আবার কি ভাই? আমি বোর্ড নিয়ে আসতেছি। এখানে মাঝে মাঝে কেন ডিস্টার্ব করতেছে।